আপনাদের জন্য একটি খুবই সহজ একটি রাইসের রেসিপি নিয়ে এসেছি, যেটা শুধুমাত্র 10 মিনিটেই প্রেসার কুকারে চটজলদি তৈরি করে ফেলতে পারবেন। খুবই সুস্বাদু হয় এই রাইস। আজকে আপনাদের দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব শাহি জিরা রাইসের রেসিপি। তাহলে আসুন দেখে নিই এই রেসিপি আমি কিভাবে তৈরি করছি। শাহি জিরা রাইস বানানোর জন্য এখানে আমি কি উপকরণ নিয়েছি একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে 1 কাপ রাইস, এখানে আমি মেজারিং কাপের 1 কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখানে রয়েছে 2 টিস্পুন লেবুর রস, আর এখান থেকে নেব আমি 2 টেবিল স্পুন ঘি, রয়েছে 2 টেবিল স্পুন ধনে পাতা, আর এখানে রয়েছে 1 টেবিল স্পুন শাহি জিরে। এটা কিন্তু নর্মাল জিরে না, এটা যেই শাহি জিরে যেটা পাওয়া যায় সেটা নিয়েছি। আর একটা বড় এলাচ, ছোট এই সাইজের দুটো আমি দারচিনি নিয়েছি, দুটো তেজপাতা, আর স্বাদ অনুযায়ী 1 চামচ নুন নিয়েছি। এখানে যে আমি 1 কাপ বাসমতি চাল নিয়েছি, এটা কিন্তু আমি ভিজিয়ে রাখবো না, শুধুমাত্র চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে গ্যাসের আছে আমি একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। এইবার এখানে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। এইবার এতে আমি গোটা মশলাগুলো দিয়ে দেব। এখানে প্রথমে দেব তেজপাতা, দিয়ে বড় এলাচ, বড় এলাচটা কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব দারচিনি আর শাহি জিরা। এইবার একটু নাড়িয়ে নেব আর 15 থেকে 20 সেকেন্ড এটা একটু হতে দেব। 20 সেকেন্ড পর এবার আমি ধুয়ে রাখা চালটা, এখানে দেখুন আমি চালটা শুধুমাত্র ধুয়ে রেখেছি, চালটা এবার আমি দিয়ে দেব। চাল দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এইবার চালটাকে আমি 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে কিন্তু ফ্রাই করে নেব। 4-5 মিনিট খুব ভালো করে আমি চালটা ফ্রাই করে নিয়েছি। এইবার এতে আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা বলে দিই, এখানে আমি 1 কাপ মানে মেজারিং কাপের 1 কাপ আমি চাল নিয়েছি, এই 1 কাপ জল দিলাম আর হাফ কাপ জল দিলাম, তার মানে 1.5 কাপ জল, মেজারিং কাপের 1.5 কাপ জল দিতে হবে। এখানে ধরুন যদি আপনি 2 কাপ চালের করেন তাহলে কিন্তু 3 কাপ জল দিতে হবে, এই পরিমাণটা কিন্তু মনে রাখতে হবে। এইবার চালে দিয়ে দেব আমি নুন, এখানে আমি আমার স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিচ্ছি, দিয়ে দেব 2 চামচ লেবুর রস, দিয়ে খুব ভালোভাবে এটা নাড়িয়ে নেব। এইবার এটাকে বয়েল আসতে দেব, এই ভাতটা আমরা ফুটতে দেব। এখানে দেখুন চালটা ফুটে গেছে। এইবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব আর একটা হুইসেল হওয়া পর্যন্ত এটা হতে দেব। এখানে একটা হুইসেল হওয়া পর্যন্ত আমি এটা হতে দেব। একটা হুইসেল হয়ে যাওয়ার পর কিন্তু ঢাকনা খুলবো না, 10-15 মিনিট কিন্তু ওরকম রেখে দেবো প্রেসারটা রিলিজ করার জন্য। 15 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলবো, দেখুন এর প্রেসার রিলিজ হয়ে গেছে। এইবার আমি ঢাকনাটা খুলবো, দেখুন জিরা রাইস একদম রেডি হয়ে গেছে, একদম রেস্টুরেন্টের মতো ঝরঝরে ভাত হয়েছে। দেখুন যেহেতু লেবুর রসটা দিয়েছি সেই জন্যই কিন্তু ভাতটা এরকম ঝরঝরা হয়েছে। এইবার এতে আমি ধনেপাতা কুচোনোটা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে দিতে হবে। মিক্স করে দেওয়ার পর এবার আমি খানিকক্ষণ এটা জাস্ট 2-3 মিনিট এটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখার পর আবার পরিবেশন করব। 2 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুললাম, এইবার পরিবেশন করব। আর এই গরম মশলা বলতে তেজপাতা, তারপর দারচিনি, এইগুলো কিন্তু তুলে ফেলা যেতে পারে পরিবেশনের সময়, তাহলে সেটা সুবিধাও হবে আর খেতেও অসুবিধা হবে না।
এই রেসিপিটা কিন্তু খুবই সহজভাবে তৈরি করা যায়। মাত্র 10 মিনিটে কিন্তু এই পুরো জিরা রাইস, রেস্টুরেন্ট স্টাইল জিরা রাইস কিন্তু তৈরি হয়ে গেল। দেখুন একদম ঝরঝরা ভাত। দেখুন শাহি জিরা রাইস আমি পরিবেশন করে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু যে কোনো ভেজ ননভেজ আইটেম আপনাদের পছন্দের মতো আপনারা শাহি জিরা রাইসের সাথে খেতে পারেন। আর এরকম নানান রকম ভেজ ননভেজ রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে। আপনাদের সুবিধার্থে কিছু কিছু রেসিপি যেগুলো দিয়ে শাহি জিরা রাইস খুবই ভালো লাগবে খেতে, সেই রেসিপিগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু সেইখান থেকে দেখতে পারেন। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের শাহি জিরা রাইস, একদম রেডি, একদম রেস্টুরেন্টের মতো। মাত্র 10 মিনিটে প্রেসার কুকারে চটজলদি এই শাহি জিরা রাইস কিভাবে তৈরি করলাম দেখে নিলেন। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।